সূর্য এখনও আমাদের এই পার্বতী গালি বেস ক্যাম্পে তার আলো ছড়িয়ে দেয়নি, আর একটু পরেই সে তার আলো দিয়ে ভরিয়ে দেবে এই উপত্যকাকে। দূরের পাহাড়গুলি ঝলমল করছে তার দ্যুতিতে। এই আমাদের টেন্ট পার্বতী গালি বেস ক্যাম্পে, এখানেই আমাদের নিশি যাপন হয়েছে। ঘুম একদম হয়নি, সারা রাত এপাশ ওপাশ করেই কেটে গেছে। পার্বতী গালি বেস ক্যাম্প ছেড়ে আমরা উঠে চলেছি স্নোফিল্ডের দিকে। প্রথম থেকেই চড়াই, ভীষণ চড়াই। পার্বতী গালি পার করতে হবে আমাদের। আজই প্রথম রোপ ফিক্সিং হবে। জয় মহাকাল, জয় মহাকাল। দুপা উঠেই হাঁপ ধরে যাচ্ছে, জানি না এ পথ কিভাবে পার করব। পার্বতী গালি সেই ভয়ঙ্কর চড়াই পথ, এখনো পর্যন্ত রোপ আপ হয়নি বলে আমরা এখানে অপেক্ষা করছি। পোর্টাররা তো রোপের তোয়াক্কাই করে না, তারা এই ভয়ঙ্কর পথেও চলেছে। আল মানুষ ভালো আছে, সব ভালো, চড়াই পে চড়বো সব মানুষ। কিভাবে উঠছি আমরা পার্বতী গালিতে। প্রসাদদা উঠছে চার পায়ে হামাগুড়ি দিয়ে। একদম একদম, চলো ঠিক আছে। An experience of a lifetime. পার্বতী গালিতে সবাই চড়ছে হামাগুড়ি দিয়ে। উপর থেকে দড়ি খাটানো হচ্ছে, দড়ি বেয়ে ওঠা হবে। আমরা একটু আগে পার্বতী গালির ভীষণ চড়াইটা পার করেছি। এটাই আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। সবাই সুস্থভাবে পার করেছি, তবে অনেক অনেক ধন্যবাদ দিতে হয় আমাদের পোর্টার ভাইদের এবং যারা সহায়ক আছেন, গাইড, সবাইকেই। আজকে আমরা ওই পথ ধরে এগিয়ে যাব। আইসফিল্ড আমরা দেখতে পাচ্ছি, পানপাতি আইসফিল্ড, একটা হাম্প আছে চড়াই, ওইটা টপ করার পরই আমরা প্রায় সমতল পথে হাঁটতে থাকবো। আজকে মোটামুটি 4 কিলোমিটারের মতো যেতে হবে আর সোজা পথে। জয় বদ্রী বিশাল, জয় কেদারনাথ। এই নিচে থেকে আমরা উঠে এলাম অনেকটা চড়াই ভেঙে, পুরো বরফের ময়দান পুরোটাই। রাওয়াতজি চলেছেন এই চড়াই ভেঙে, আমাদের বন্ধুরাও উঠে পড়েছে অনেকটা উপরে। আরও এরকম 2-3টে হাম্প আছে, তারপর আমরা মেন আইস ফিল্ডে পৌঁছাবো। চড়াইয়ের জন্য কোনো শেষই নেই, তবে হ্যাঁ সেই বিপজ্জনক জায়গা আমরা পেরিয়ে এসেছি। প্রসাদদা পিছনেই আছে, আস্তে আস্তে এগোচ্ছে। কেমন লাগছে বলো? জয় মহাকাল, জয় মহাকাল। ফিলিংস কেমন বলো? এক্সেলেন্ট, দারুণ, অসাধারণ, ওয়ান্স ইন এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট। তাই তো, এটাই তো দরকার। অসাধারণ, এর জন্য সমস্ত পরিশ্রম সার্থক। পার্বতী গালি নিয়ে অনেক কথা শুনেছিলাম, সত্যি দেখলাম গাইড পোর্টারদের হেল্প ছাড়া এই পার্বতী গালি চড়াই করা খুব মুশকিল। তার উপর পিঠেই লাগেজ নিয়ে ভয়ানক চড়াই। যাক, চড়ে এসেছি, আর একটুখানি বাকি, দেখা যাক। আইস্যাক্স দিয়ে পথ বানিয়ে বানিয়ে আমরা এই চড়াই উঠছি। ভীষণ চড়াই, এই হামটা উঠলে হয়তো আমরা আইসফিল্ড দেখতে পাবো, দেখা যাক। রাস্তা ঠিক নেই বলে আমরা এ পথ ধরবো না, ব্যাক করছি। এখন হালকা হালকা বরফ পড়ছে, সাবুদানার মতো। আর আমাদের দল সারিবদ্ধভাবে
হেঁটে চলেছে আইস হাম্পের উপর দিয়ে। অনেকটা দূরে বাঁদিকে যে ফ্ল্যাট আইসফিল্ড দেখতে পাচ্ছি, ওটাই পানপাতিয়া আইসফিল্ডের শেষ চড়াই। অবশ্য পানপাতিয়া কল আরও উঁচুতে। আমরা ওখানে পৌঁছে সমতল পথে এগোবো। উঠে এসেছি পানপাতিয়া আইসফিল্ডে, একেবারে সমতল আইসফিল্ড। হোয়াইট আউট হয়ে যাওয়ার জন্য সেরকম কিছু দেখা যাচ্ছে না, তবে আমরা চলেছি। স্নোফল হচ্ছে হালকা হালকা। তীব্র চড়াই ভেঙে উঠে এসেছি বলে একটু হাঁপ ধরছে, এখনো চড়াই রয়েছে দেখতে পাচ্ছি। স্নোফল হয়েই চলেছে। আমরা 4 ঘন্টার তীব্র 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 চড়াই পথে, সে কি চড়াই বলে বোঝানো যাবে না, সেই চড়াই পথে পার্বতী গলি ক্রস করে চলে এসেছি পানপাতিয়া আইসফিল্ডে। এই আমাদের টেন্ট, একদম বিস্তীর্ণ সমতল বরফের ভূমি। গুগল আর্থ বলে 7-8 কিলোমিটার, কিন্তু আমাদের গাইড বললেন এটা 12 কিলোমিটারের কম নয়। আমরা আজকে ওই 1.5 কিলোমিটারের মতো এসেছি, তার বেশি হবে না হয়তো। তারপর কালকে বাকি পথ আমরা পেরিয়ে যাব পানপাতিয়া কলে। পানপাতিয়া কল পেরিয়ে আমরা তীব্র ঢালে নেমে যাব সুজল সরোবরের কাছে। তারপর দেখা যাক, আছে কাচনি খাল, তারপর মধুমহেশ্বর, রাঞ্চি, অনেক পথ বাকি। তবে ওপরওয়ালা দেখে যাচ্ছেন, এখন ওয়েদারটা একটু খারাপ হলেও পরপর কয়েকদিন ওয়েদার ভালোই ছিল। আশা করছি কাল সকালে ওয়েদার ভালো হয়ে যাবে এবং আমরা চারদিকে দেখতে পাবো বিভিন্ন পর্বতচূড়া, যার মধ্যে চৌখাম্বা, পার্বতী, নীলকণ্ঠ অনস্বীকার্য। দারুণ দারুণ। পানপাতিয়া আইসফিল্ডে আমাদের ক্যাম্প। বিস্তীর্ণ প্রায় সমতল বরফ ক্ষেত্রে আজ আমরা রাত কাটাবো। তুষারপাত হচ্ছে, সকলেই চলে এসেছে। আমরা ক্যাম্পে আশ্রয় এক্ষুনি নেব না, একটু পরিবেশের সাথে মানিয়ে নেবার জন্য বাইরে থাকবো কিছুক্ষণ। नमस्कार। नमस्कार। हम अच्छे करके पहुंचे, आप अच्छे करके पहुंचे। आपकी हेल्प से ही हाँ जी हाँ जी। हम अभी ये देखो, सब कर कुछ अभी ऐसे सके। बर्फ पड़ रहा है। हाँ जी कुछ सिचुएशन ऐसा ही है। हाँ ठंडा गर्म अपने आप देख लेना, गर्म पानी ज्यादा खाना, हाँ जी जी खाना कम गर्म पानी ज्यादा। ठीक ठंड है। नहीं करने का है, ठंड करेंगे तो कल हमारी फट जाएगी। ये बात सुनना, कल भी हमने आइस में ही रहना है ऐसे करके। ठीक है ठीक है। आज भगवान बद्री विशाल की तरफ से अभी 1-1.5 घंटा बारिश ऐसे मौसम होगा, उसके बाद साफ हो जाएगा। सब लोग खुश रहो, खुशी से जिंदगी से आराम सुकून सुकून की नींद लेना आराम। एकदम थैंक यू। मेरा बेग आ गया ना। পানপাতিয়া আইসফিল্ডে আমাদের ক্যাম্প। এখানে এসে থেকে এক নাগাড়ে স্নোফল হয়েই চলেছে। বরফের ওপরেই আমাদের এই থাকার জায়গা। আমরা আছি এই টেন্টে। পরিস্থিতি খুব একটা ভালো না, টেন্ট পুরো ভিজে গেছে, ভেতরটা শুকনো আছে বটে। দেখা যাক রাত্রিটা কেমন কাটে। আজ 15ই জুন 2025, পানপাতিয়া কল এক্সপিডিশনের আজকে চূড়ান্ত দিনের ঠিক আগের দিন। আমরা আজকে ক্যাম্প খাটিয়েছি এখানে পানপাতিয়া কল আইসফিল্ডে। পানপাতিয়ার এই আইসফিল্ড গুগল আর্থ অনুযায়ী বলছে 7-8 কিলোমিটার লম্বাই। আমাদের গাইড বললেন তার থেকে অনেকটাই বেশি, প্রায় 12 কিলোমিটার। তা আমরা এসেছি এই 1.5-2 কিলোমিটারের মতো। এসে এখানে টেন্ট খাটিয়ে আছি। বেশ ঠান্ডা, বরফের উপর বুঝতেই পারছেন। হাতে গ্লাভস আপাতত নেই, মোটামুটি ম্যানেজ করে নিতে পারছি পকেটে হাত রেখে রেখে, কিন্তু জানি না রাত্রিটা কীভাবে কাটবে। এমনিতেই এখানকার অল্টিটিউড 5000 মিটারের ওপর, তাই এখানে অক্সিজেনের মাত্রাও খুব কম। একটু অসুবিধা হলেও মানিয়ে নিতে পারছি। আকাশ একটু মেঘাচ্ছন্ন। এতক্ষণ ধরে তুষারপাত হচ্ছিল, তুষারপাতটা একটু থেমেছে।
দেখা যাক যদি কাল সকালে আকাশ একদম ব্লু হয়ে যায়, যদি নীল হয়ে যায়, তাহলে দারুণ একটা চারদিককার নাজারা, দারুণ চারদিককার দৃশ্যপট আপনাদের সামনে তুলে ধরতে পারবো, দেখাতে পারবো। বিকেলবেলা আকাশটা বেশ পরিষ্কার হয়েছে, নীল আকাশের ছিটে আমরা দেখতে পাচ্ছি। হালকা হালকা মেঘ থাকলেও রোদ্দুর এসে পড়েছে পিকগুলোতে, বেশ লাগছে। কালকে আমাদের গন্তব্য এইখানে পানপাতিয়া কল, এখানটা দিয়েই যেতে হবে, যদিও ঘুর পথে, অনেকটা এই দিক দিয়ে 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 এই পথে যেতে হবে, কারণ ওদিকে ক্রিভার্স আছে। চৌখাম্বা, আমাদের ডাইনিং টেন্ট। চৌখাম্বা চৌখাম্বা আর চৌখাম্বা, সব সময় তাকিয়ে থাকতে ইচ্ছে করে এই পর্বত চূড়ার দিকে, মন ভরে না, যতই দেখি ততই আস মেটে না। সূর্যাস্তের একটু আগে মাউন্ট নীলকণ্ঠ, মাউন্ট পার্বতী পাশাপাশি, মাউন্ট চৌখাম্বা মেঘাচ্ছন্ন। আমাদের কালকের গন্তব্য পানপাতিয়া কল। পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে দিলাম দৃশ্যপট দেখে নেওয়ার জন্য।